অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুরে ৩ দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাবেন। তার সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়াও দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছে। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কিশোর গ্যাং গ্রুপ আশিক বাহিনীর প্রধান আশিককে আবারও গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার রাতে এক অভিযানে যৌথ বাহিনীর হাতে তিনি গ্রেফতার হন। পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ এ তথ্য নিশ্চিত করেছে।